বছর শেষ হতে চলল। অভিযোগ, এখনও রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের কোনো স্কুলকেই দেওয়া হয়নি কম্পোজিট গ্র্যান্টের টাকা। এই অভিযোগ প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে রাজ্য সরকার। অবশেষে মোট খরচের 25% দেওয়ার প্রক্রিয়া শুরু করল স্কুল শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই ছাত্র সংখ্যা নিরিখে কোন স্কুল কত টাকা পাবে তার তালিকাও পাঠিয়ে দেওয়া হয়েছে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে। তো এরকম একটি প্রতিবেদন অনলাইন আনন্দবাজার এবং এই সময় পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেখানে ডিটেলস কি বলছে আমরা একটু শুনে নেব। বিকাশ ভবনের এক শীর্ষকর্তা মঙ্গলবার জানান, আপাতত প্রাথমিক স্কুলের জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি। পড়ুয়ার সংখ্যার নিরিখে কোন স্কুল কত টাকা পাবে তার তালিকাও ইতিমধ্যে জেলা বিদ্যালয় পরিদর্শক অর্থাৎ ডিআই অফ স্কুল মাধ্যমিক মহাশয়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে পড়ুয়ার সংখ্যা 1000-এর বেশি হলে তাদের বছরে 1 লক্ষ টাকা প্রাপ্য। পড়ুয়ার সংখ্যা 1000-এর কম কিন্তু 250-এর বেশি যদি হয় তাহলে সেখানে 75,000 টাকা, এবং যে সমস্ত স্কুলের পড়ুয়ার সংখ্যা 100 থেকে 250-এর মধ্যে সেই সমস্ত স্কুলগুলোকে 50,000 টাকা পাওয়ার কথা। যে স্কুলে পড়ুয়ার সংখ্যা 100-এর আশেপাশে সেই স্কুলে 25,000 টাকা পাওয়ার কথা। সেই হিসাবে মাত্র 25% অর্থাৎ 25% টাকা দেওয়ার ফলে বছরের শেষে যৎসামান্য টাকা পাচ্ছে স্কুলগুলি। শিক্ষা দপ্তরের এক কর্তা জানান, চলতি বছরে কম্পোজিট গ্র্যান্ট বাবদ বরাদ্দ টাকা অনুমোদনের জন্য কেন্দ্রের কাছে দপ্তরের তরফে আবেদন করা হয়েছিল। এখনো পর্যন্ত তার কোনো উত্তর পাওয়া যায়নি। তা সত্ত্বেও রাজ্যের যে ভাগ সেই ভাগ থেকে 25% দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সুতরাং অবশেষে মোট খরচের 25% যে কম্পোজিট গ্র্যান্টের টাকা সেটা দেওয়ার যে প্রক্রিয়া সেটা শুরু করলো শিক্ষা দপ্তর। যাই হোক, এই ছোট্ট প্রতিবেদনটি এই ভিডিওর আকারে হুবহু তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।